আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান, এই যে আখের ঝাড় দুটো আছে, এই যে মেশিন চালানো বন্ধ করে এবার আমার নিজ কাজে চলে যাব, মানে এখন পানি দেওয়া শেষ। তো তার আগে আপনাদের দুটো কথা বলে রাখি। পানি দেওয়ার পর আমার যা কাজ করতে হয় সেটা হচ্ছে এই আইল দিয়ে একটু হেঁটে যেতে হয়। কারণ হচ্ছে আইল দিয়ে কিছু ফুটো ফাটা থাকে, ওইগুলো হচ্ছে আইল ফুটো করলে পানিগুলো বেরিয়ে যায়, সেই জন্যে একটু দেখতে হয়। আর কিছু কথা আপনাদের শেয়ার করি, যারা ধান চাষি আছেন তাদের জন্য খুব উপকারী হবে। দেখবেন আপনারা যখন ধান লাগাবেন, ধান লাগানোর পর যে ঘাস মারা বীজ দেন, বীজ দেওয়ার পর যে জমি হাটকাতে হয়, নাংলাহালিগুলো থাকে, তারপর সার দিতে হয়। এখন আপনারা হয়তো অনেকে কেউ কিছু মার সার দেন, কেউ দেন না। দেখবেন আপনার ধান যদি না চাগে, লাল হয়ে যায়, তারপর মনে করবেন যে আপনাদের ধানে জমিতে কেঁচো আছে, ছোটো ছোটো ক্ষুদ্র কেঁচো। এইগুলোকে দমন করতে হবে। এগুলো দমন না করলে আপনার ধান কখনো বাড়বে না, ধান দেখা গাছে লাল হয়ে যায়। আমি যেহেতু বিষ প্রয়োগ করেছি, সেটা হচ্ছে গেইন বিষ ধানের জমিতে। আজ থেকে 3 দিন আগে এত পরিমাণে কেঁচো মরেছিল, সেটা বলার বাইরে। এই যে আইল ফুটে থাকলে পানি বাইর হয়ে যায়। আর অবশ্যই ওই বীজ যখন ব্যবহার করবেন, সেটা করবেন হচ্ছে ইউরিয়া সারের সাথে, মানে জাস্ট ইউরিয়া সারের সাথে 1 বিঘা জমিতে 1টা বোতল দেবেন, এটা সব ভালো কাজ হবে। তো ধানের অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আপনাদের বলি, দেখেছেন এই যে পানি বের হচ্ছে এগুলো, কারণ এই ড্রেন তো পানি আসে না। এখান দিয়ে পানি বের হচ্ছে, এই যে মেরে দিতে হয়, না মারলে দেখা যাচ্ছে এই অবস্থা দাঁড়িয়ে যায়। সেজন্যে পানি এখন তো মেরে দিতে হয়। কারণ হচ্ছে যে পানি আজকে পানি দিয়েছি, দেখেন কী পরিমাণ জমিতে পানি আছে। আপনাদের একটু দেখাই আপনাদের, দেখেন কী পরিমাণে পানি আছে জমিতে। আপাতত আমি ধানের গোছ দিয়েছি 2-3টা মতন, তার বেশি আর দিই নাই। এখন কথা হচ্ছে এই 2-3টা ধান কি গোছ দিয়ে কতটা, মানে কয়টা করে গাছ পাশ দিয়ে বের হবে, এটা সবচেয়ে বড় চিন্তার বিষয়। আর আমার এটা কী ধান, এটা হচ্ছে রড মিনিকেট ডাবল পান পাতা 55। এটা ইন্ডিয়ান জাতের একটা ধান। তো দেখা যাক এই বছরে ইন্ডিয়ান জাতটা ব্যবহার করছি জমিতে, আর কী অবস্থা দাঁড়ায়। এখন এর আগে তো অনেক ধানই ব্যবহার করছি, কিছু করার নাই, এবারে নতুনের ধান। তো আপাতত কথা হচ্ছে আমি পানি আপাতত জমিতে 3 দিন পর পানি দিই। এখন যেহেতু পানি একটু কম লাগছে, আবার দেখা যাচ্ছে যখন হবে চৈত্র মাস চলে যাবে, তখন একটু পানির টান হবে। এখন 3 দিন পর পানি দিলে দেখা যাচ্ছে আপনার পানি একটু কম লাগছে। দেখেন আরেক জায়গায় পানি বের হচ্ছে, আপনার দেখায়, এই যে দেখছেন, এই যে পানি বের হচ্ছে। আপাতত ফুটোগুলো মারতে হবে, না হলে পানি এই যে সব আইল দিয়ে, এই যে আপনার দেখায়, এই যে আইল দিয়ে পানি বের হচ্ছে। মানে আইল ফুটো মারা করতে পারলাম না। তো এখন হচ্ছে কি, বেশ পানি দিয়ে যাবো আর আইল ফুটো হয়ে যাবে। কিছু পোকা থাকে, ওই পোকার কারণে গুগলি থাকে, ওতেই ক্ষতি করে। আর পাশে ভুট্টা দেখেছেন, ভুট্টা পানি লোড করে দিয়েছে আজকে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।